রোববার রাত থেকে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। এদিন লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমানার ৫ থেকে ১২০ কিলোমিটার অভ্যন্তরে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আইডিএফের সামরিক মুখপাত্র জানান, হিজবুল্লাহ থেকে হামলার শঙ্কা থাকায় আত্মরক্ষার্থে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। হুমকি নস্যাতে ভবিষ্যতে ইয়েমেন ও ইরানসহ যে কোনো স্থানে ইসরায়েল হামলা চালাবে বলেও দেয়া হয় সতর্কবার্তা। חיל האוויר ופיקוד הצפון החלו לתקוף באופן יזום ורחב מטרות חיזבאללה להסרת איומים שכוונו לעבר אזרחי מדינת ישראל. জবাবে ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যাতে ব্যবহার করা হয় অসংখ্য ড্রোন ও ৩ শতাধিক কাতুসা রকেট। যদিও বেশিরভাগ আক্রমণই পরাস্ত হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কাছে। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে বেশ কয়েকজনের হতাহতের খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। যদিও হিজবুল্লাহর হামলায় সামান্য আহত হয়েছেন এক নারী। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার প্রতিশোধে চালানো হয়েছে হামলা, যার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে সফলতার সঙ্গে। হিজবুল্লাহর হামলার পর নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি সভা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঘোষণা আসে ইসরায়েল জুড়ে ৪৮ ঘণ্টা জরুরি অবস্থা জারির। প্রধানমন্ত্রী জানান, অচিরেই আঘাতের পাল্টা জবাব দেবে ইসরায়েল। בעצה אחת עם שר הביטחון והרמטכ"ל הנחינו את צה"ל לפעול באופן יזום להסיר את האיום. צה"ל פועל מאז בעוצמה לסכל את האיומים. জরুরি অবস্থা জারির পর নিষিদ্ধ করা হয়েছে ৩০ জনের বেশি গণজমায়েত। সীমান্ত সংলগ্ন কয়েকটি সৈকতে সীমিত করা হয়েছে জনসাধারণের প্রবেশ। তবে কিছুক্ষণ বন্ধ থাকার পর চালু হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর। এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন জো বাইডেন। আত্মরক্ষার অধিকার নিশ্চিতে ইসরায়েলকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল ৩০ জুলাই বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকার ও তেহরানে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা করে ইসরায়েল। এরপরই প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয় ইরান, হামাস, হিজবুল্লাহ, হুতি ও সিরিয়ার কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, মাঝে ইসরায়েলের সঙ্গে বিবদমান পক্ষগুলো ছোটখাটো হামলায় জড়ালেও নতুন এই পাল্টাপাল্টি হামলা ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।